মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন সম্পর্কে আপনি ইতোমধ্যে বিস্তারিত জেনেছেন। এরপর শুরু হয় তার মদিনা জীবন, যা ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। সহিহ হাদিসের আলোকে তার মাদানী জীবনের মূল ঘটনাগুলো নিচে দেওয়া হল ৭০০ শব্দের মধ্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন, নবগঠিত সমাজের ভিত্তি, ৬২২ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ। নবুয়তের ত্রয়োদশ বছরে মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সূচনা হয়। এই সময়কালটি ছিল একটি আদর্শ ইসলামী রাষ্ট্র ও সমাজের গোড়াপত্তন, যুদ্ধ, বিজয় এবং ইসলামকে চূড়ান্ত রূপ দেওয়ার কাল। ১. হিজরত। মক্কার কুরাইশদের নির্যাতন ও হত্যার ষড়যন্ত্র চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে হিজরত করেন। গোপন যাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গোপনে মক্কা ত্যাগ করেন এবং কুরাইশদের নজর এড়িয়ে সুর পর্বতের গুহায় ৩ রাত অবস্থান করেন। হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যদি তাদের কেউ নিজের পায়ের নিচে তাকায় তবে সে আমাদের দেখতে পাবে। তিনি বললেন, হে আবু বকর, তুমি সেই দুজন সম্পর্কে কি মনে করো যাদের তৃতীয়জন হলেন আল্লাহ? মদিনায় আগমন। মদিনার উপকণ্ঠে কুবাতে তিনি কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। অতঃপর তিনি মদিনা শহরে প্রবেশ করেন, যেখানে তাকে আনন্দের সাথে বরণ করা হয়। ২. ইসলামী সমাজের ভিত্তি স্থাপন। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে নতুন ইসলামী সমাজের ভিত্তি স্থাপন করেন। মসজিদে নববী নির্মাণ। তিনি মদিনায় এসে প্রথম যে কাজটি করেন তা হল মসজিদে নববী নির্মাণ করা। এটি কেবল ইবাদতের স্থান ছিল না, বরং রাষ্ট্রের কেন্দ্র, বিচারালয় এবং শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মুয়াক্কাত অর্থাৎ ভ্রাতৃত্ব স্থাপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির অর্থাৎ অভিবাসী এবং মদিনার আনসার অর্থাৎ সাহায্যকারীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। আনসারগণ উদারভাবে মুহাজিরদের সাথে নিজেদের সম্পদ ভাগ করে নেন। হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ ভাগ করে দিতে চাইলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন এবং ব্যবসায়িক পথে স্বাবলম্বী হন। মদিনা সনদ। তিনি মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে একটি লিখিত চুক্তিপত্র তৈরি করেন, যা মদিনা সনদ নামে পরিচিত, যার মাধ্যমে মদিনা একটি বহুজাতিক সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ৩. কিবলা পরিবর্তন। দ্বিতীয় হিজরি। মদিনায় হিজরতের ১৬ বা ১৭ মাস পর আল্লাহ তাআলার নির্দেশে কিবলা অর্থাৎ সালাতের দিক বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার কাবা শরীফের দিকে পরিবর্তিত হয়। কিবলা পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন। হাদিস বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ১৬ বা ১৭ মাস সালাত আদায় করেছিলেন। এরপর কিবলা পরিবর্তন করে কাবার দিকে করার নির্দেশ আসে। সহিহ বুখারী হাদিস নং ৩৫৩৬, মুসলিম হাদিস নং ১৭৬৩। ৪. যুদ্ধ ও সংঘাত, দ্য ব্যাটলস। মাক্কি জীবনে কুরাইশদের চরম নির্যাতনের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর আত্মরক্ষা ও শত্রুদের মোকাবিলা